আমি হিরো আলম আবারও নির্বাচনে আসবো। গোসানি বলতে মানে যে এলাকা নির্বাচন একটা এলাকায় আমার, এত গোসানি এলাকা আমার। আমি যেহেতু বলেছিলাম এই সরকারের অধীনে কোনো নির্বাচন করব না, যেহেতু এই সরকার এখন নাই, আওয়ামী লীগ সরকার নাই, এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সব কয়টা দল যদি নির্বাচন করে আমি হিরো আলম আবারও নির্বাচনে আসবো, আশা রাখতেছি। মাঠে আমার তো এলাকার কর্মীরা আছে, আমি নিজেই কাজ করতেছি, আমার কর্মীরা কাজ করতেছে। আর মাঠ তো তেমন গোছানোর কিছু নাই, কারণ আমি তো মনে করি সরকারের নির্বাচন করতাম প্রধানমন্ত্রী, তাহলে না গোটা বাংলাদেশ গোছাইতাম। আমার তো গোছানো বলে কিছু নেই। গোছানো বলতে মানে যে এলাকা নির্বাচন একটা এলাকায় আমার, এত গোছানো এলাকা আমার। কারণ এই এলাকায় আমি 2বার পাশও করেছিলাম, সবাই জানে। আমি জীবনে প্রধানমন্ত্রী হওয়ার আমার কোনো স্বপ্ন নেই, আমার এমপি মন্ত্রী হওয়ার পর্যন্ত টার্গেট, আমার কোনো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই। আমি যেটা হতে পারবো সেটা আগে থেকে কেন চিন্তা করবো? আমি যেটা কোনোদিন হওয়ার পরে মানুষ বুঝতে পারবে কি, আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না। আপনি ধরেন এই যে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে ক্ষমতায় বসছে, ওই কোনোদিন জানতেছিল এই দেশে আমি বসার পর দেশে এই অবস্থা হয়ে আছে? দেশে হুট করে বন্যা চলে এলো, হুট করে একটা মনে করেন ফ্যাক্টরি পুড়ে গেছে, হুট করে মনে করে এক জায়গায় মনে করেন বিশাল গন্ডগোল হয়েছে। এই সমস্ত বসা তো কখন কোন জায়গায় কি হবে, আজ থেকে 5 বছর 10 বছর কি হবে, 10 বছর পর দেশ কোথায় থাকবে এটা তো আমি জানি না। আজ থেকে 10 বছর পর দেশ যেখানে থাকবে সেই হিসেবে কাজ করতে হবে। আমার এলাকার তো বেশিরভাগ রাস্তাঘাট, ব্রিজ, এই সমস্ত একটু সমস্যা আছে বেশি, এগুলো কাজ আগে করতে হবে। আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো একটু সমস্যা আছে, এবং গ্রামের কর্মের অবস্থা খুব একটা ভালো না। আমাদের এলাকায় যদি কোনো মিল ফ্যাক্টরি করা যায়, যে আমার 2 গ্রাম মনে করেন কাজ নন্দেও কিছু লোকজন ওখানে কর্ম করে খেতে পারবে আর কি। স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এখনো লোকজন পুরোটা স্বাধীন না। স্বাধীন হওয়ার পরেও অনেক জায়গা মনে করে ভাঙচুর, লুটপাট, মানুষ অনেক জায়গায় কিন্তু আতঙ্কে আছে। চাপো যে যেহেতু দেশ স্বাধীন হয়েছে, সবাই যাতে সুষ্ঠু মতো দেশে চলাফেরা করতে পারে, সবাই সেই হিসেবে চলাফেরা করবেন, এটা সবার কাছে আহ্বান।